সাধারণ ম্যালেরিয়া অর্থাৎ ভাইভ্যাক্স ম্যালেরিয়া মশার মাধ্যমে আমাদের দেহের ভেতরে এই সাধারণ ম্যালেরিয়ার যে পরজীবী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ঢোকার পর প্রথমে বংশবিস্তার করে লিভারের ভেতরে, সেখান থেকে বেরিয়ে আসে, তারপর আক্রমণ করে আমাদের লোহিত রক্তকণিকাকে, তারপর তার ভেতরে ঢুকে পড়ে আবার বংশবিস্তার করে। কিভাবে ঢোকে আমাদের লোহিত রক্তকণিকার ভেতরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স? দেখা গেছে যে লোহিত রক্তকণিকার প্রাচীরে এক ধরনের রিসেপ্টর বা অ্যান্টিজেন থাকে, তার নাম ডাফি অ্যান্টিজেন বা ডাফি রিসেপ্টর। এর সাহায্য নিয়েই লোহিত রক্তকণিকার ভেতরে ঢোকে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আর তাই আমরা সাধারণ ম্যালেরিয়াতে ভুগি। কিন্তু ওয়েস্ট আফ্রিকার বিস্তীর্ণ এলাকায় অনেক মানুষ আছেন যাদের ব্লাড গ্রুপ ডাফি নেগেটিভ। মশা যতই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সকে তাদের দেহে ঢুকিয়ে দিক না কেন, তার ভেতরে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বাঁচবে না, আর তাই তাদের সাধারণ ম্যালেরিয়া হয় না। আমরাও যদি একটু লাকি হতাম, আমরাও যদি ডাফি নেগেটিভ হতাম, তাহলে কলকাতার মতো শহরগুলোতে প্রায় 95 থেকে 97% মানুষ সাধারণ ম্যালেরিয়াতে ভুগতই না।